কিন্তু মমতা ব্যানার্জি এটা আজকে সাম্প্রদায়িক শক্তির চাষ করেছে। আপনি আমি ধর্ম করবো পারে না। হ্যাঁ, আমরা যারা ধার্মিক আমাদের উচিত হবে যে আমার ধর্ম পালন অন্য ধর্মকে না বাধা সৃষ্টি করে, অন্যের না ক্ষতি করে। কিন্তু মমতা ব্যানার্জি চাষ করেছিল। তখন অনেকের হয়তো ভালো লাগতে পারে, দেখলে আমাদেরটা ছেড়ে দিলে ওদের কাজ পেল, এটা মোটেও ভাববেন না। এই আপনার আজকে দেখেছেন হজে যেতে বারণ করছে, এই যিনি এসআইআর করে আজকে 27 লক্ষ বাঙালিকে আতঙ্কের সামনে দাঁড় করিয়ে দিল, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কোর্টে গিয়ে এরকম হই হই না করলে না, এটা জুডিশিয়াল হিসাবে যেত না। আমরাও মামলা করেছি সুপ্রিম কোর্টে, মুস্তারিবাদেরও মামলা আছে, আমাদের আমারও মামলা আছে, কিন্তু আমরা এক পর্যন্ত গিয়ে নওশাদ সিদ্দিক আলম কোর্ট নিয়ে হুমকি ধমকি করিনি। কোর্ট হয়ে গেছে, কোর্ট যেটা বললো আমরা সেটা করবো। বুঝতে পারছেন তো? মমতা ব্যানার্জি প্ল্যান পরিকল্পনা মাফিক 27 লক্ষ যে মানুষের নাম বাদ করেছে বিজেপিকে সাথে নিয়ে এই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বাঙালিদেরকে যারা আতঙ্কে রেখেছে, আমরা বাঙালিরা তার উত্তর দেব কি দেব না ভাই? এই বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে 17 লক্ষ আমার হিন্দু সমাজের মা বোন ভাই এবং 10 লক্ষ মুসলিম সমাজের মা বোন ভাই, অর্থাৎ 27 লক্ষ বৈধ ভোটারের নাম যে ডিলিট করেছে, মূল চক্রীগুলোর নাম হচ্ছে মোদি মমতা। তাই এই নির্বাচন আসছে, মোদি মমতাকে জবাব আমরা দেবে। তোমরা আমাদের 27 লক্ষ বাঙালিকে আতঙ্কে রেখেছে, আমার পরিবারের মানুষকে আতঙ্কে রেখেছে, আমরা বাঙালিরা বুঝিয়ে দেবে। এই বাঙালিরা তোমাকে শূন্য হাতে ফেরাবে ইসরায়েল থেকে। রাজি আছেন তো নাকি? মুসলমান ভাবছে শুধু তার নাম কেটে দিয়েছে, আর মিডিয়া এমন করছে আমার হিন্দু মায়েরা বা বাপেরা ভাবছে মুসলমানদের জব্দ করছে। জব্দ যে হচ্ছে সেই বুঝতে পারছে, ওই আমার বাঙালি জব্দ হয়ে যাচ্ছে। আপনাকে আমাকে লড়তে হবে, আমার বাঙালি ভাইরা মায়েরা জব্দ হয়ে যাচ্ছে, তাকে বাঁচানোর জন্য। তাই আপনাদের ভোটের জবাব দেওয়ার সময় 12টা রাজ্যে এসআইআর হয়েছে। কোন জায়গায় খবর পেয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে? কোন জায়গায় আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে? খবর পেয়েছেন? কোন জায়গায় এই ধরনের র্যান্ডম ভোটার ডিলিট হয়েছে? খবর পেয়েছেন? কেন হয়নি? তামিলনাড়ুতে হয়নি, কেরালে হয়নি, অবিজেপি রাজ্যে এরকম করার সাহস পায়নি, এখানে পেয়েছে কেন? সেই জ্যোতিবাবুর কথা মনে পড়ে যাচ্ছে। সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে নামও ডিলিট হয় না। পশ্চিমবাংলা সরকার চেয়েছে তাই নাম ডিলিট হয়েছে, না চাইলে নাম ডিলিট হতো না। এই যারা নাম ডিলিট করেছে তারাই আবার ভাঙর একটা দেয়াল লিখেছে, এসআইআর এর হাত থেকে বাঁচতে নামতে কি বলে তৃণমূলকে ভোট দিই, টিএমসি কে ভোট দিই, এই দেয়াল লিখেছে। আমি আপনাদের বলছি এসআইআর যখন হচ্ছে, কালকে মমতা ব্যানার্জি আমডাঙ্গাতে গিয়ে কি বলেছে বলুন তো? রফিকার রহমান এমএলএ আছে। তাহলে রফিকার রহমান এমএলএ আছে মানে পশ্চিমবাংলা সরকার তৃণমূলের আছে, তাই তো ওনার কথা অনুযায়ী বলবো। এসআইআর এই এন্টায়ার প্রসেসটা নিশ্চিতভাবে শ্রমিক মালিকদের সরকারের আমলে তো হয়নি, আইএসএফ সংযুক্ত মোর্চা সরকারের আমলে তো হয়নি, হয়েছে তৃণমূলের আমলে। তার জবাবটা তৃণমূলকেই দিতে হবে। প্রিয়াপাল মহাশয়া থেকে শুরু করে তৃণমূলের যারা ভোট চাইতে আসবে, 27 লক্ষ বাঙালির নাম ডিলিট হয়েছে। সরকারের ভূমিকা কি? সরকার চেয়েছে বলে ডিলিট হয়েছে, নওশাদ সিদ্দিকী বলে গিয়েছে তার বিরুদ্ধে মামলা করো, নাহলে আপনাকে জবাব দিন, নাহলে আমি আপনাদের বলছি কথা বলতে। আমি যদি ভুল বলি কি আমি একটা কথা বলবো, ওটা বামপন্থীর একটা খুব ভালো ভাষা বলে, সে ভাষাটা আমি বলবো না। তার দারুণ বলে রাজনৈতিক গ্যাস, আমরা বলছি না, বুঝে নেন, যেটা আমাকে লাগিয়ে নেন। সব বামপন্থী আমার বয়সের হালকা বয়সী ছেলে মেয়েগুলো খুব বলে, আমি দেখি সোশ্যাল মিডিয়াতে, কিছু কিছু ক্ষেত্রে বলাও দরকার। আমি আমার ইচ্ছা গেলেও পরিস্থিতি আমাকে দ্বিতীয় ক্লাস লাগিয়ে দেয়, হচ্ছে ওদের অবস্থা। ও কথা বলছে এই ভোট আসছে তো দেখবে একটা রুটি মেলে দিচ্ছে, কেউ ঘর কেটে দিচ্ছে, ভোটের সময় করবে, আর ভোট মিটে গেলে ও যখন একটা কাগজ চাইতে যাবে তাকে দেবে না। তাই আপনাদের বলবো
যদি ভাঙরকে একটু ফলো করুন, ভাঙরকে একটু ফলো করুন আপনারা। 2021 সালে আমি কথা দিয়েছিলাম, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছিলাম, যে ভোটে যেতাম আমি 5 বছর আপনাদের দ্বারে আসবো, আপনাদের সমস্যার কথা শুনবো। 5 বছর ধরে আমি দুয়ারে বিধায়ক অর্থাৎ পাড়াতে চলে যেতাম, মহল্লাতে চলে যেতাম, মাঠে চলে যেতাম, গিয়ে মানুষের সাথে কথা বলেছি, সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা যদি চান যে বিধায়কের অফিসে আমাকে যেতে লাগবে না, বিধায়ক আমার পাড়াতে এসে আমাকে পরিষেবা দিই, তার জন্য সরকার সর্বমোট 1,21,000 টাকা দিচ্ছে। তেল খরচ, ফোন খরচ সব মিলিয়ে 1,21,000 যখন পাচ্ছ, আমি কেন বিধায়কের অফিসে যাব? বিধায়ক আমার পাড়াতে আসবে। তাহলে আগামী 29 এপ্রিল শ্রমিক মালিককে যেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেভাবে আমি মানুষের দ্বারে দ্বারে বুথে বুথে গিয়ে মানুষকে পরিষেবা প্রদান করেছি, আগামী 5 বছর শ্রমিক মালিকরা আপনাদের দ্বারে দ্বারে গিয়ে আপনাদের চাওয়া পাওয়া অবলম্বন শুনলে সবাইকে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আবার বলছি, খাওয়ার ইচ্ছা গেছে আম লাগাবেন, জাম আম পাবেন না, আপনার জুতো ছেড়ে যাবে বিধায়কের অফিসের বাইরে বসে থাকে গিয়ে গিয়ে, আর বিধায়ক এসি রুমে বসে বসে থাকবে। ও দিন নয়, ভোটের সময় যেভাবে রাস্তায় নেবে ভোট চাইছে, 5 বছর এরকম